আসসালামু আলাইকুম দর্শক, ফেজ 2 ভিডিও নাম্বার 6। আজকে আমরা দেখব স্কিন, হেয়ার এবং আউটার যে হেলথ বা ইউথ আছে সেটা নিয়ে। তো স্কিনের কথা বললেই সবার আগে দুইটা জিনিস মাথায় রাখবেন। আমাদের স্কিনে কয়েকটা লেয়ার আছে, যার ভিতরে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করি। একটিকে বলি এপিডার্মিস বা উপরের লেয়ার, আরেকটা হচ্ছে নিচের লেয়ার। বাস্ট ইন জেনারেলি আপনারা ডার্মিস মনে রাখেন। এই প্রত্যেকটা লেয়ার আমাদের স্কিনে প্রোটেকশনের জন্য কাজ করে। এখানে আমাদের প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি লেভেলের প্রোটেকশন আছে। অর্থাৎ আপনি কি ভাবছেন যে আপনার স্কিন সবসময় বাইরের ময়লা মাটির সাথে স্পর্শ হচ্ছে, এক্সপোজারে আসছে, আপনার স্কিনে কেন কোনো ইনফেকশন সবসময় হচ্ছে না? কারণ আপনার এখানে ইমিউন সিস্টেম আছে। আপনার স্কিনে কেরাটিন নামে এক ধরনের প্রোটিন আছে। এই প্রোটিন কিন্তু আপনার স্কিনকে বাইরে যে ঘষা খাওয়া বা এগুলোর সাথে ধাক্কা খাওয়ার পরেও স্কিন ছিঁড়ে যাচ্ছে না, এটা থেকে প্রিভেনশন করছে। সো এই কেরাটিন যেহেতু প্রোটিন দিয়ে তৈরি, এই কেরাটিন বাঁচাইতে চাইলে আপনার অবশ্যই প্রোটিন খাওয়া লাগবে। স্কিন এখন টান টান আছে, বয়স হয়ে গেলে টান টান থাকে না, কারণ স্কিনের নিচে কোলাজেন আছে যেটা আমাদের স্কিনটাকে ধরে রাখছে। সো আপনি যদি ঠিকঠাকভাবে প্রোটিন জাতীয় খাবার না খান বা বাইরের সুগার বেশি খান, তখন এই সুগার এই কোলাজেনের সাথে বাইন্ড করে কোলাজেন ধ্বংস করে দেয়, যেটাকে আমরা বলি এজড, অ্যাডভান্স গ্লাইকেশন ইন প্রোডাক্ট। এটা একটু বৈজ্ঞানিক টার্ম, এটা দরকার নেই, শুধু এটা মনে করেন অতিরিক্ত সুগার খাইলে সেই সুগার এই কোলাজেন নষ্ট করে দেয়, তখন আপনি দ্রুত বুড়ো হয়ে যান, আপনার চামড়ার ভাঁজ পড়ে যায়, যেটাকে সুন্দর ভাষায় বলে রিঙ্কেলস। এই রিঙ্কেলসের ট্রিটমেন্ট করার জন্য আপনি হাজার হাজার টাকা খরচ করেন, কিন্তু লাভ কিন্তু হবে না। আপনি যতই বোটক্স করেন, যতই ফিলার ইউজ করেন, আপনি যদি ভিতর থেকে যত্ন না করেন স্কিন নষ্ট হয়ে যাবে। আপনার স্কিনে কিন্তু বলে যে আপনি ভিতর থেকে কতটা সুস্থ। দেন আমাদের হেয়ারের তিনটা ফেজ আছে, অ্যানাজেন, ক্যাটাজেন আর টেলোজেন। তো এই তিনটা ফেজে আমাদের হেয়ার আস্তে আস্তে বড় হয়, হেয়ার আস্তে আস্তে ঝরে যায়, আবার নিচে নতুন হেয়ার আসে। কিন্তু যদি কখনো ঝরে যাওয়ার পরিমাণ বেশি হয় এবং গজানোর পরিমাণ কম হয়, তাহলে আস্তে আস্তে মাথা পাতলা হয়, যে যখন আমরা ওইটাকে বলি যে টাকের সমস্যা বা সামথিং এলস। সো ওইটা থেকে বাঁচতে গেলে আপনার হেয়ার মূলত একটা প্রোটিন দিয়ে তৈরি, এটাকে আমরা বলি স্ক্লেরোপ্রোটিন। এটা ওয়ান টাইপ অফ কেরাটিন। এই জন্য আপনার পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে, আপনার স্ট্রেস লেভেল বা মানসিক চাপ কমাইতে হবে, বিভিন্ন ডিজিজ যাতে আপনাকে সহজে আক্রান্ত না করতে পারে সেই জন্য ভালো খাবার, ব্যায়াম করা লাগবে। দেখেন, প্রত্যেকটা জিনিসের মেইন মেসেজ হচ্ছে ভালো খাও, ঘুমাও, ব্যায়াম করো, তাইলেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। কিন্তু সেটা আমরা সহজ হলেও কেউ করবো না। আমরা করবো কখন? যখন হসপিটালে যাব, মরে যাওয়ার আগে তখন বলবো যে আমি ভালো হয়ে যাবো এবার। তখন ভালো হয়ে আর লাভ নেই, ভালো থাকার সুযোগও নেই। সো এই হেয়ারের যত্নে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কোথায় কোথায় যাচ্ছেন সেখানে ধুলাবালি কেমন আছে। যদি বেশি ধুলা হয় সপ্তাহে 2 বার শ্যাম্পু করবেন, মাইল্ড শ্যাম্পু। বেশি হার্ড শ্যাম্পু করলে চুলের গোড়া নষ্ট হয়ে যাবে। শ্যাম্পু করার পরে কন্ডিশনার না দিতে পারলে শ্যাম্পু করার 20 মিনিট আগে নারকেল তেল দিতে হবে, কারণ নারকেল তেলে হচ্ছে লো মলিকুলার ওয়েট, অর্থাৎ এর ভিতরে যে অণুগুলো আছে এগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র, সেগুলো আপনার স্ক্যাল্পের ভিতরে প্রবেশ করতে পারে এবং আপনার চুলের গোড়া শক্ত করে, যেটাকে আপনারা হেয়ার রুট বলেন, আমরা বলি হেয়ার ফলিকল। সো এই হেয়ারের যত্নে আপনি তেল দিয়ে চুলে ম্যাসেজ করতে পারেন, বা বিভিন্ন ধরনের অনেকে অনেক ধরনের হেয়ার প্যাক বানায় বাসায়, সেগুলো ব্যবহার করে। বাট আপনি যদি মুখে খারাপ খাবার খেয়ে চুলে, ত্বকে সব কিছু দেন, শশা মুখে খায় না, কিন্তু শশা চোখের উপরে দিয়ে রাখছে ফেসিয়ালের জন্য, ওইটা কি কাজ হবে? ওটা তো উপরের লেয়ারটা পরিষ্কার করবে, কিছুক্ষণ পর আবার ময়লা হয়ে যাবে। তখন কি সারাদিন এটাই করবেন? ভিতরে ভালো খান, তাহলে ভালো থাকবে। সো সো স্কিন, হেয়ার, এটার সাথে আউটার হেলথ, অর্থাৎ ওভারঅল আপনার বডি কেমন আছে, আপনার দাঁত, আপনার নখ, আপনার চুল, আপনার স্কিন, এগুলাই বলে দেয় যে আপনি কেমন পার্সোনালিটির মানুষ। আপনি যদি একটু অগোছালো, নোংরা হন, সেটা আপনার বেশভূষা দেখে বোঝা যায়, আপনার স্কিন টোন দেখে বোঝা যায়। কালো হওয়া দোষের কিছু না, আপনি কালো কিন্তু পরিপাটি, আপনি হচ্ছে ভালো। বাট যে ফর্সা কিন্তু গোছানো না, তার ভিতরে সমস্যা। সো আমরা সবাই চেষ্টা করবো আমাদের ওভারঅল হেলথটাকে ভালো রাখা। আমরা ভালো খাবো, আমরা ভালো বিশ্রাম নিব, আমরা ওয়ার্কআউট করব, খারাপ জিনিস খাবো না, খারাপ জিনিসের কাছেও যাব না, খারাপ জিনিস প্রমোটও করবো না, তাহলেই ভালো থাকবো। তো এই ছিল মূলত আলোচনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।